তো খুব মজার একটা গল্প বলি। যারা আসলে কাজে মজা পাচ্ছেন না বা ফ্রিল্যান্সিং নতুন শুরু করেছেন বা যে কোনো একটা কাজ শুরু করেছেন বাট ভালো লাগছে না, সবাই ভালো করছে, আপনি পিছিয়ে আসছেন বা আপনি কোনো মজা পাচ্ছেন না কাজটা করে। তো এমন একটা ব্যক্তির কথা বলি। তো এক ব্যক্তি স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিল, একটা খেলা হচ্ছে স্টেডিয়াম, সেই ঠিক তার পাশ দিয়েই সে যাচ্ছে। তো চলতে পথে দেখা যাচ্ছে যে শুনতে পেলো বিকট শব্দ, বিকট আওয়াজ, যে সবাই বিশাল আনন্দিত, অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে চিল্লাচিল্লি করছে। তো তার মনে অনেক কোয়েশ্চেন তৈরি হলো যে আসলে কি হচ্ছে এখানে, দেখি। তো একটু সামনে গিয়ে সে চেষ্টা করলো এই স্টেডিয়ামে ঢোকার, বাট ঢুকতে পারলো না। কেন? কারণ তার কাছে টিকিট নেই। তো দারোয়ান বললো যে আপনি ঢুকবেন ভিতরে, আপনার টিকিট আছে? বললো না, আমার কাছে টিকিট নেই। তো ভিতরে কি হচ্ছে আমি দেখতে চাই। তো ভাই ভিতরে যাইতে গেলে টিকিট লাগবে। তো বলল টিকিট কত টাকা? তো তখন দারোয়ান বললো যে টিকিট হচ্ছে 100 টাকা। তো তখন হচ্ছে তার কাছে 200 টাকাই ছিল অবশিষ্ট। তো সেখান থেকে সে 100 টাকা দিয়ে দিল এবং 100 টাকা টিকিট কিনে ভিতরে ঢুকতো। ঢোকার পর দেখছি প্রচুর মানুষ, দর্শক, এবং মাঠের মধ্যে দেখতে পাচ্ছে যে 22 জন একটা বলের পিছনে বা একটা গোল বলের পিছনে হচ্ছে ছুটছে। তো তখন সে কিছুক্ষণ বসে বোঝার চেষ্টা করলো কেন মানুষ চিল্লাচিল্লি করছে। আর সে যেহেতু চলেই আসছে টাকা খরচ করে, সে ভাবছে যে একটু দেখি কি ঘটে। তো তখন একটু পরে সে কিছুই বুঝতে পারছে না, সবাই দৌড়াদৌড়ি করতেছে। তো পাশের একজনকে জিজ্ঞাসা করে বললো যে ভাই এখানে কি হচ্ছে, মূলত জায়গাটা কি চলতেছে? তো বলছে যে জিজ্ঞেস করার পর সে লোকটা বিরক্ত হয়ে গেছে। ভাই ডিস্টার্ব করো না, এটি করো না, পরে পরে কথা বলছে। তো একটু পরে অপেক্ষা করে আবার সেই লোকটাকে জিজ্ঞেস করলো যে ভাই কি হয় এখানে, কি হচ্ছে? তো সে বলতেছে যে ভাই দেখতেছে না ভাই গোল হচ্ছে। বললো, সে বুঝতে পারলো না। সে একটু পর অপেক্ষা করে আবার ডাকছে, ভাই কি গোল করতেছে, সবাই যেতে ছুটতেছে, কিসের গোল হচ্ছে? তো ভাই দেখছে না বলটা গোল করবে? তো বলতে ভাই বলটা গোল করবে, বলতে গোলই বল আছে, বলতে গোলই আছে। তো পরে ওই লোকটা খুব বিরক্ত হয়ে বলে দৌড় মিয়া, সরেন তো এখান থেকে, বুঝে না সোজা না এখানে আসছে। সে লোকটা খুব মন খারাপ করতে গেল। আরে আল্লাহ, আমি এটাকে বলো না কি হচ্ছে, সবাই চিল্লাচিল্লি করতেছে, আর বল তো গোলই আছে, তাহলে গোল কেন করতেছে এরা? তো এই চিন্তা করে সে মনে খুব কষ্ট যে দূর 100 টাকায় এমন নষ্ট গেল। তো এই মন খারাপ করে সে ফিরে চলে আসছে। তো বাস্তবিকভাবে দেখবেন যে জীবনে এরকম আমরা অনেকে আছে যে অন্যকে দেখে উৎসাহিত হয়ে একটা ক্যারিয়ারে ঝাঁপ দিই বা শুরু করি, তখন দেখা গেল আমরা মজা পাচ্ছি না, এবং সে জিনিসটা আসলেই কি বা এটা আসলে জিনিসটা কি যদি আমরা না বুঝি, তাহলে সেই ক্ষেত্রে কাজের কোনো মজা পাওয়া যাবে না। প্রত্যেকের ক্ষেত্রে হয় কি যে যারা শুরুতে ঝরে পড়ে, এদের প্রধান জায়গাটাই হচ্ছে না বুঝতে পারা। আপনাকে বুঝতে হবে যে আপনি কোন সেক্টরের কাজটা শুরু করছেন, সেটার মজা কি আছে, এটার ফিউচার কি, এটা আসলে কিভাবে করে। হ্যাঁ, তো ভিডিও বুঝতে হবে। না বুঝলে তো ওই লোকটার মধ্যে আপনি ওই 2 দিন পরে হতাশ হয়ে আপনি কাজ ছেড়ে দেবেন, বলবেন যে না ফ্রিল্যান্সিং ভালো না, বা ডিজিটাল মার্কেটিং ভালো না, বা গ্রাফিক ডিজাইন ভালো না, বা এইটা ভালো না, ওইটা ভালো না, বা এই জব মনে ভালো না। এরকম আমরা অনেকে অনেক টেনশনে পড়বো এবং অন্য কিছুকে না বুঝে ব্লেম করা শুরু করবো। সো এই জন্য এই গল্প থেকে একটা বড় শিক্ষা হচ্ছে আগে বুঝতে হবে। ওকে, আগে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, অ্যান্ড দেন আপনি সেই কাজের রিয়েল বিউটি, রিয়েল টেস্ট আপনি। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের